স্পেনের ভয়াবহ দাবানলে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ আলমেরিয়ার আকাশ এখন ছেয়ে গেছে ঘন কালো ধোঁয়ায়, আর চারপাশ থেকে আসছে বাঁচার আকুতি। চারিদিকে শুধু আগুন আর আগুন। বিবিসির তথ্য মতে স্পেনের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমি। প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন, নিখোঁজ আরো বহু মানুষ। পরিস্থিতি কতটা ভয়াবহ যে দেশটির খোদ মন্ত্রী একে বলছেন অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বিপর্যয়। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর তীব্র বাতাসে স্পেনের আলমেরিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর আগুন। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আগুনের তীব্রতা, আর তার সাথেই বাড়ছে লাশের মিছিল। নরককুণ্ডে পরিণত হওয়া এই অঞ্চলে এই পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 23 জন। পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমি এবং বহু ঘরবাড়ি। লুস গ্যালার্দোস এবং লুব্রিনের মতো পাহাড়ি গ্রামগুলো এখন ঘন কালো ধোঁয়ায় ঢাকা। পাহাড়ের চূড়া বেয়ে তীব্র গতিতে নেমে আসছে আগুনের লেলিহান শিখা। চোখের পলকে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মারালস্কা জানান, আহতদের মধ্যে 4 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের সেভিলের নুয়েস্ট্রা সেনিওরা দেল রোজিও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সরকার 5টি উভচর উড়োজাহাজ, 3টি হেলিকপ্টার, 2টি ড্রোন এবং 128টি স্থলযান সহ বিশাল উদ্ধারকারী দল মোতায়েন করেছে। আগুনের তীব্রতা বাড়ায় ওই অঞ্চল থেকে এই পর্যন্ত 1400 জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মার্চাল থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা হুয়ানা বিয়াত্রিজ রামোস সেই আতঙ্কের মুহূর্ত বর্ণনা করে বলেন, পুলিশ এসে তাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে বলে, কারণ সেখানে থাকা মোটেও নিরাপদ ছিল না। একইভাবে লুব্রিনের বাসিন্দা আনহেল গার্লালদো জানান, তাদের সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হলেও পার্শ্ববর্তী বেদার শহরে নেমে এসেছে প্রকৃতির বিপর্যয়। সেখানে বহু মানুষ মারা গেছেন এবং অসংখ্য বিলাসবহুল বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। চলতি গ্রীষ্মে পুরো দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে স্পেনের পাশাপাশি ফ্রান্স এবং পর্তুগালেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। 12 জনের মৃত্যুর মধ্য দিয়ে এই দাবানলটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মারাত্মক বিপর্যয় হিসেবে রূপ নিয়েছে, যা 1979 সালের ইওরেত দে মার এবং 1984 সালের লা গোমেরা দাবানলের ভয়াবহ স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। বিথি দাস, কালবেলা।